মর্নিং বন্ধুরা, গুড মর্নিং বলো শোনা। তো বন্ধুরা, আজ থেকে হচ্ছে মে টার্ম 2 এক্সাম শুরু। তো মেয়ে রেডি হয়ে গেছে, বাইরে তো ঠান্ডা, আর আজকে হচ্ছে সোমবার, হাউস মিটিং ড্রেস। তো ঠান্ডা লাগবে বলে এই ড্রেসটা নতুন টি শার্টটা নতুন কিনেছিলাম, তো মেয়ে পরবে না, বলছে ম্যামরা বলেছে কোনো কালারের টি শার্ট পরে আসতে না। তো ঠান্ডা লাগবে না বলো তো? আর এখন ফুল হাতা সোয়েটার পরিয়ে দিলে গরম লাগবে। তো এটা হচ্ছে মেয়ের লুক, ও রেডি হয়ে গেছে। আর টিফিনে দিয়েছি হচ্ছে এই যে ব্রেড জ্যাম আর একটা লাড্ডু। তো 20-তে পরীক্ষা। আজকে হচ্ছে কি পরীক্ষা মাম্মা? হ্যাঁ, জোরে কথা বলো। আজকে ইংলিশ এক্সাম। তো ভালো মতো দেবে, ঠিক আছে? সুন্দরভাবে দেবে, মন ঠান্ডা করে দেবে। চলো মেয়েকে রেডি করিয়ে দিই, অনেকটাই দেরি হয়ে গেছে। কি বললে? কি বললে? গুড, ঠিক আছে। ঠাকুরকে নমস্কার নাও, আশীর্বাদ নাও। ঠিক আছে, চলো টাটা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে মেয়ের টার্ম 2 মানে প্রথম এক্সাম, ইংলিশ এক্সাম আজকে। তো রেডি হয়েছে মেয়েকে আনার জন্য। তো আজকে সকালটা জানো তো কি বলো তো, নিজের গাফিলতিতে লেট। সকালে তো ঘুম থেকে উঠলাম, উঠে মেয়েকে স্কুল পাঠানোর পর ঘর বারান্দা সমস্ত কিছু মোছা হয়ে গেছে, জামা কাপড় কাচাকুচো করে এই দেখো মেলে দিয়েছি। তারপর কি মনে হলো 7:30 বাজে যে থাক, এত ঠান্ডার মধ্যে মাখনকে তুলবো না, একটু পরেই তুলে। আর আমিও একটু শুই, প্রতিদিন তো আর মানে শোয়া হয় না, একটু এখন তো একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, আর ঘুমাই না, যেহেতু জিম থাকে, জিমে চলে যায়। আর আজকে যেহেতু সোমবার, জিম বন্ধ, ছুটি। তো শুয়েছি 9:30 ঘুম থেকে উঠেছি। তারপর উঠে বিছানা গোছালাম, এই যে বিছানা গোছালাম। তারপর আর কি যেন টুকটাক করলাম, করে টোরে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে মাখনকে ব্রেকফাস্ট দিলাম, দিয়ে সবজি টবজিগুলো কাটলাম। এখন রেডি হয়েছি, এখনও রান্নাঘরেই যায়নি, রান্না এসে করব। সবজিটা কেটে রাখলাম, এসে ঝপঝপ করে রান্না করে নেব। আর মেয়েকেও আনবো, মেয়েকে দেখি কালকের ভাত আছে, ভাতটা গরম করব, আর একটু পকোড়া ভাজবো, মা মেয়ে খেয়ে নেব। আর গাছগুলো কালকে তো টব মানে বড় টবে দিয়েছিলাম, তো আজকে বাইরে বের করে দিয়েছি। আজকে বেশ গাছগুলো তাজা তাজা লাগছে, কালকে কেমন যেন নেতিয়ে গেছিলো। তো ঠিক আছে বন্ধুরা, চলো, অনেকটাই দেরি হয়ে গেছে, এখন বাজে হচ্ছে 10:42, অনেকটাই দেরি হয়ে গেছে। একটু দেরি করে যাচ্ছি, ভালো লাগে না ওখানে দাঁড়িয়ে থাকতে, যদিও এখন দাঁড়িয়ে থাকা হয় না, দেরি করে যে রাস্তায় এত জ্যাম না, অসহ্য লেগে যায়। তো চলো এসে কথা বলছি, ঠিক আছে? পরীক্ষা কেমন হয়েছে? ভালো। তো বন্ধুরা, আজকে হচ্ছে কার্তিক পুজো, হ্যাপি কার্তিক পুজো। সেটা আমাকে প্রথমেই বলা উচিত ছিল, কিন্তু আমার তখন মনে ছিল না, হঠাৎ করে মনে পড়লো। তো মেয়ের তো খুব ইচ্ছে ছিল কার্তিক পুজো করবো, কার্তিক পুজো করো মা, কার্তিক পুজো করো। কি বলো তো, আমার ঠিক মনে পড়ছে না যে হচ্ছে আমাদের 3 বছর হয়ে গেছে না 4 বছর হয়ে গেছে, তুই জানিস? হ্যাঁ। আর মেয়ের পরীক্ষা, এর জন্য আর আমি মাথায় চাপ নিলাম না। তবে হ্যাঁ, কেউ যদি কার্তিক ফেলতো, কেউ যদি কার্তিক ফেলতো তাহলে একটা ভাবনা চিন্তা করা যেত, কিন্তু কেউ কার্তিক তো ফেলেইনি, এই জন্য আর টেনশন নেই পুজো করার। আর মেয়ে তো এক্সাম দিয়ে চলে এসছে, কিন্তু প্রথম এক্সামে মেয়ে একটা বিশাল বড় কাণ্ড ঘটিয়েছে। সেটা কি, সেটা তোমাদের বলছি দাঁড়াও। আর আসার সময় তোমাদের যখন মেয়েকে আনতে গেলাম, তখন তোমাদের বললাম যে ভাত আছে, পকোড়া ভাজবো, খেয়ে নেবো। হবে না, ইনার হবে না। ঠাকুরের জন্য মিষ্টি কিনে নিয়ে আসলাম, আর এই যে কচুরি আর তরকারি, আমি ওইগুলো খাবো, ঠিক আছে? পরীক্ষা তো বলছে খুব ভালো হয়েছে। কেমন হয়েছে পরীক্ষা? এখানে বসান করে বল, কেমন হয়েছে পরীক্ষা? ভালো। সব পেরেছো? প্রত্যেক পরীক্ষাতে দিয়ে এসেই, পরীক্ষা দিতে যাওয়ার আগে যখন ওকে পড়তে বসে, তখন মামার সব মুখস্থ, আমি সব পারবো, যেখান থেকে কোশ্চেন আসবে আমি সব লিখে দেবো। পরীক্ষা দিয়ে আসার পর মা আমি সব পেরেছি, 80-তে 80 পাবো, 20-তে 20 পাবো, এরকম ডায়লগ থাকে। যখন আমার কাছে খাতা আসে তখন সব উল্টে যায়। কিন্তু কি কাণ্ড করেছে দেখো, মাথাটা গরম হয়ে যায় না? বল কি করেছিস, তুই বল না, তুই খাচ্ছিস, খা না, বল না। কোশ্চেন পেপার হারিয়ে এসছে, আর আমি কি করে বুঝবো যে কি পেরেছে না পেরেছে? স্যার আসবে একটু পরে, স্যারকে কি দেখাবে? স্যার তো না কোশ্চেনগুলো মিলিয়ে দেখতো কোনটা ঠিক হয়েছে কোনটা ভুল হয়েছে। কি করে হারালো বল, এবার তো সেটা বলবি নাকি?
কি করে হারালো? ঈশিতা হারিয়ে দিয়েছে। ঈশিতা হারিয়েছে? কি করে হারালো সেটা বল। তোর কোশ্চেন পেপার ও নিল কেন? ওর আলাদা না তোর আলাদা না? ওর আলাদা তোর আলাদা তো নাকি? কি করে হলো? বোর্ডে ছিল ওই যে প্রজেক্টের জন্য পিকচারটা লাগিয়েছিলাম, ওটা নিতে গিয়ে নিচে কোশ্চেন পেপারটা পড়ে গেছে। ঈশিতাকে বললাম যে ওটা তুলে দে, তারপর রাখলো বেঞ্চের উপর, তারপর কে নিয়ে চলে গেল ভগবান জানে। কে নিয়ে চলে গেলো ভগবান জানে? কোনো মানে হয় বলো? তো ম্যামকে বললো, ইনচার্জ ম্যামকে, তো বললো ঠিক আছে কালকে এসে দেখতে। প্রথম পরীক্ষাতেই একদম কোশ্চেন পেপার হারিয়ে চলে আসলো। পরীক্ষা ভালো দিয়েছি তো সেটা আগে বল। হ্যাঁ, সব ঠিকঠাক হবে তো? চলো খেয়ে নাও, আমি গরম জল বসাই, তারপর স্নান টান করে নাও। এখন বাজে হচ্ছে 12টা বাজতে 10। চলো বন্ধুরা, আমি এবার রান্না টান্না বসাই। গ্যাস আমার দিকে তাকাচ্ছে, রান্নাঘর বলছে আয় 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 কখন আসবি, কিন্তু আমার ইচ্ছে যেতে ইচ্ছা করছে না। এখন হাঁড়ি মাজবো, ভাত বসাবো, চাল ভেজানো আছে, পনির করবো। যে মেয়ে কদিন ধরেই বলছে মা পনির খাবো পনির খাবো, পনির। চলো কথা বলবো না, রান্নাবান্না করে, আমি খাবো না, রান্নাবান্না করে তারপর তোমাদের দেখাচ্ছি কি মেনু হলো, ঠিক আছে? তার আগে আমি রান্না বসিয়ে ভাত খাবো। আমার পেটে মানে মনে হচ্ছে যেন বাঘ ভাল্লুক ইঁদুর সিংহ সব দৌড়াচ্ছে, এত খিদে পেয়েছে। জিম থাকলে তাও টুকটা টুকটা খাওয়া দাওয়া হয়, কিন্তু জিম না থাকলে আর কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, সময় পাই না। চলো, আর তোমাদের আরেকটা জিনিস দেখাই, দাঁড়ো চলো দেখাচ্ছি। ওট ওট বসে খা, বসে খেতে হয়, দাঁড়িয়ে খেতে নেই, বসে তো। দাঁড়া ব্যাক ক্যামেরা করছি। এখানে আজকে রান্না হচ্ছে পনির, তো পনিরটা ভাজা হচ্ছে। আলু দিয়ে ঘি গরম মশলা দিয়ে পনির করব। আলুটা একটু বড় বড়ই কেটে নিয়েছি। আর হচ্ছে মূলো ঘন্ট করছি আলু দিয়ে। তো আমার বাড়িতে মূলো হয় না, আমার হাজব্যান্ড যেহেতু খায় না এই জন্য মূলোটা রান্না করি না, একমাত্র আমি ভালোবাসি। আর রান্না হয় না বলে মেয়েকেও খাওয়ানো হয় না। তো সেদিন শখ করে একটা মূলো রেখেছিলাম, আর খাবো খাবো করে করে শুকিয়ে গেছে। তা আজকে একটু কুড়িয়ে নিয়েছি, একটু ঘন্ট করছি শুধু আমার জন্যই, মেয়ে যদি খায় একটু খাবে। আর এখানে বাসন মাজলাম, একবার বাসন মাজলাম, মেজে সব গুছিয়ে রাখলাম, আবার এতগুলো বেরিয়েছে। তো এখানে ভাত হয়ে গেছে, বাঁধাকপি করলাম, আলু দিয়ে বাদাম দিয়ে বাঁধাকপি করেছি। আর এখানে আলু উচ্ছে ভাজা, আজকে সব আলুর প্রিপারেশন, আলু পনির, আলু মূলো ঘন্ট, মানে সব আলু আলু আলু। আর এদিকে স্যার এসছে, মেয়ে পড়ছে। রান্না অনেকক্ষণ আগেই হয়ে যেত জানো তো, বাইরে গাছগুলো দিয়েছি রোদে, আর 2-3টে গরু এসছিল রাস্তায়, যদি গাছগুলো খেয়ে নেয় এর জন্য ওখানে পাহারা দিচ্ছিলাম। একবার ঘরে ঢোকাচ্ছি, একবার বাইরে বের করছি, এই করতে গিয়ে আমার আধ ঘন্টা দেরি হয়ে গেছে, তাহলে আমার রান্না অনেকক্ষণ আগেই হয়ে যেত। তো বন্ধুরা শুভ দুপুর। এখানে আমার পুজো দেওয়া হলো, এই দেখো সুন্দর করে পুজো দিয়েছি। তো এই যে প্রসাদ, চলো দেখি মেয়েকে দিই। নে প্রসাদ নে, খাবি না তো? ভাত বাড়বো? হ্যাঁ ভাত দেবো কি তাহলে? পনির দিয়ে তো, হ্যাঁ ঠিক আছে। প্রসাদ পরে খাবি তো? ঠিক আছে। তো আমরা খেতে বসেছি, হাজবেন্ড খেয়ে চলে গেছে। উচ্ছে ফেলছিস কেন? একটা তো উচ্ছে উচ্ছে পড়েছে, কাছে আয়। হাত দিয়ে খেতে গেলে মুখ গোমড়া হয়ে থাকে, হাত দিয়ে খেতে বলেছি না, মুখ গোমড়া হয়ে গেছে। মূলগন্ধ নেই, একটুখানি দিয়ে খা, খেয়ে দেখ না। প্রত্যেকটা রান্না আজকে ঝাল হয়েছে। খাওয়ার পরে জামা কাপড় তুলবো, কাজগুলো ঘরে নেব, তারপর একটু রেস্ট পাবো। কেটে নিয়ে আয় সসটা। তো সন্ধ্যেবেলা টিফিন চাউমিন, মিক্স চাউমিন, ওপর দিয়ে ছড়িয়ে দিবি। হ্যাঁ ছড়িয়ে দে। হ্যাঁ ওই লঙ্কা সসটা নে। আমি মেখে নিচ্ছি, দে ওপর দিক দিয়ে ছড়িয়ে দে, ছড়িয়ে দে, এটা বেশি ভালো। তুমি এতক্ষণ পড়াশোনা করছিল, এখন সন্ধ্যের টিফিন করবে। আজ কম্পিউটার ছিল কিন্তু পাঠায়নি, কালকে কম্পিউটার পরীক্ষা। চল খাবো 3জন মিলে।
ঠান্ডাও হয়ে গেল। তো ফ্রেন্ডস, সন্ধেবেলার টিফিন তো তোমাদের সাথে শেয়ার করেছি। মিক্স চাউমিন নিয়ে এসেছিল, সেটা খাওয়া দাওয়া হয়েছে। তার আগে মেয়ে পড়াশোনা করছিল, তো ল্যাদ খাচ্ছি, মেয়ের পাশে বসে আছি, ফোন দেখছি, এই করছি, মেয়ে পড়ছে, মেয়ের পড়াগুলো ধরছি। আর রাতে রান্না নেই, সমস্ত কিছু আছে, ভাত অনেক আছে, অনেক ভাত আছে। যেহেতু সকালবেলায় ভাত ধরো মেয়ে খায়নি, আর কালকের ভাত ছিল বলে ওটা আমি একটু খেয়েছি, তাই জন্য আজকে রান্না করা ভাত অনেক আছে, খাবার টাবারও সমস্ত কিছু আছে, তাই রান্না নেই। আর এখানে মেয়ে পড়ছে, মেয়েকে পড়া ধরছিলাম। কালকে আবার কম্পিউটার পরীক্ষা আছে, কালকে কম্পিউটার পরীক্ষা হচ্ছে 10-এ পরীক্ষা। বসে বসে এগুলো আঁকলো এতক্ষণ কম্পিউটারের, যেগুলো কি যে এটা কে কিছু বলো, আউটার পেজ। আউটার পেজ বাবা পেজ আনবে বললো না নাকি? হ্যাঁ, আজকে হয়ে যাবে। ও আচ্ছা, ছন্তম মুখস্থ তো কম্পিউটারে। আর কাকে কিন্তু অবশ্যই কোশ্চেন পেপারটা আগে গিয়ে খুঁজবে, আর একটু পরে আর আর সব কটা একবার পড়ে নেবো, তারপর হয়েছে। ঠিক আছে, বলছি যে তুমি কিন্তু কালকে আগে গিয়ে কোশ্চেন পেপারটা খুঁজবে। কে ফেলবে? বড় দাদা। ওইটাই, ওদের পরে তো বড়দের ক্লাস থাকে, যদি কেউ ফেলে দেয় বা কোনো কিছু, ঠিক আছে না ম্যামকে বলি, ম্যাম আমাকে একটা কোশ্চেন পেপার দিন না। বলে দেখবি, ইংলিশ ম্যামকে বলে, ইংলিশ ম্যাম তোকে ভালোই বাসে, ইংলিশ ম্যামকে বলে দেখবি কি বলে। হ্যাঁ, কিরে দেখা যাক, চাইবে, ঠিক আছে। আজকে পরীক্ষাটা ভালো দিয়েছো তো? কোশ্চেন তো কিছু ধরতে পারলাম না, স্যারকে জিজ্ঞেস করেছি, স্যার বলছে কোশ্চেন পেপার কোথায়? পড়া স্যার। আমি বলছি হারিয়ে এসছে, বলে যা, প্রথম পরীক্ষা দিনে তুই হারিয়ে এসছিস, এই অবস্থা। আমার কোন দোষ নেই, তোমারই দোষ ছিল, তুমি এত কেয়ারলেস হবে কিসের জন্য? সব ঈশিতার দোষ। ঈশিতা কারো দোষ দেবো না আমি তোমার দোষ দেবো। তুমি এত কেয়ারলেস কেন হবে? নিজের জিনিস ঠিকঠাক মতো রাখতে পারো না? ওঠো ওঠো না, বলো কি হলো, কি হলো? চুলে লাগলো। আয় চুলটা বেঁধে দিয়ে আয়। পরীক্ষার সময় মাথায় তেল দিতে হয়, তাহলে পড়াশোনা করলে একটু মাথায় ঢোকে। মাথায় শ্যাম্পু দিয়ে রেখে দিয়েছে। ঠিক আছে চলো বন্ধুরা, আজকের মতো টাটা বাই বাই, ঠিক আছে। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। টাটা বাই বাই, গুড নাইট। এই গুড নাইট কর, গুড নাইট কর। গুড নাইট। দেখি করছিস আবার, এটা কালার করছিস? চলো।